দেশের স্বার্থ বজায় রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভারত, চীন সহ প্রতিবেশী দেশের সাথে বাণিজ্যিক সমতা আনার উপর জোর দিয়েছেন বিশিষ্টজনেরা। শনিবার রাজধানীতে আঞ্চলিক বাণিজ্য ও কানেক্টিভিটি শীর্ষক সেমিনারে এমন বক্তব্যই উঠে আসে। ভৌগোলিক সীমারেখায় বাংলাদেশের অবস্থান আঞ্চলিক বাণিজ্য, অর্থনীতি এমনকি রাজনীতির চালেও গুরুত্বপূর্ণ। তবে উন্নয়নের পথে হাঁটতে থাকা বাংলাদেশকে ঠকিয়ে অনেক দেশই স্বার্থ হাসিল করছে বলে অভিযোগ রয়েছে। ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় $5 বিলিয়ন, আর চীনের সাথে এই পরিমাণ প্রায় $8 বিলিয়ন। অথচ সম্পর্ক হওয়া উচিত অর্থনৈতিক স্বার্থ বিবেচনায়, দেশ ও জনগণের মধ্যে মর্যাদা ও সমতার ভিত্তিতে। এমন বক্তব্যই উঠে এলো সেমিনারে। The present moment actually position is so critical that no foreign vessel wants to call Chirong port. যে কান্ট্রি তার নিজস্ব পলিটিক্যাল ইন্টিগ্রিটি তার সাপোর্ট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ ওইভাবে গুরুত্ব দেওয়া হয়। আজকে বর্ডার ব্রিজ বলি বা যেটা বলি, সবকিছুর উপর নির্ভর করবে আপনার নিজস্ব কি শক্তি আছে। বিশ্বজনীন অর্থনীতিতে দ্বিমুখী নয়, দরকার বহুমুখী উদারভিত্তিক সম্পর্ক। আর সিদ্ধান্ত নিতে হবে সবাইকে সাথে নিয়ে, রাজনৈতিক মতের পার্থক্য ভুলে, বললেন বক্তারা। আমাদের যে কানেক্টিভিটি দেখতে হবে, আমরা কিভাবে কানেক্টিভিটি সম্পর্কে নীতিগত কোনো পার্থক্য কোনো মতো দ্বৈধতা থাকার কোনো সম্ভাবনা নেই। তবে কানেক্টিভিটি দেখতে হবে যে আমরা কি পর্যায়ে এটা থেকে উপকৃত হচ্ছি, কি জন্য এটা আমাদের প্রয়োজন। বিসিআইএম যে করিডোর, ইকোনমিক করিডোর, এগেন 2800 কিলোমিটার দীর্ঘ, যেটা আমাদের যশোর হয়ে ভারত পর্যন্ত গিয়েছে, সেটাও কিন্তু কোনো অগ্রগতি হয়নি। সেগুলোর আলোকেই কানেক্টিভিটিকে দেখতে হবে। বাংলাদেশের প্রতিবেশী দেশসমূহে নিজেদের অর্থনৈতিক প্রগতি এবং বৃদ্ধি টেকসই করার জন্য আঞ্চলিক এবং আভ্যন্তরীণ সহযোগিতা বাড়াতে হবে। আর মন্ত্রী জানালেন, বাংলাদেশের ঝুলিতে সমৃদ্ধি জমা হচ্ছে, হয়তো একটু ধীর গতিতে। তবে বাণিজ্য অসমতা কেবল প্রতিবেশী একটি দেশের সাথেই নয়, রয়েছে অন্যদের সাথেও। অর্থনৈতিক স্বার্থ আদায়ে বরাবরই সজাগ বাংলাদেশ। 2021 সালের মধ্যে মধ্যমায়ের ডিজিটাল বাংলাদেশ হব এবং আমরা 2041 সালে উন্নত দেশে রূপান্তরিত হব। আর দেশের উন্নয়নে মতের মিল না থাকার আক্ষেপেও ঝরে পড়ে বাণিজ্য মন্ত্রীর কণ্ঠে। ঠিক বাংলাদেশই একটা দেশ যেখানে আমাদের রাজনৈতিক ঐক্যবদ্ধ নাই। বক্তারা জোর দিলেন সুশাসনে। আর রাজনৈতিক দর্শন ভুলে দেশের স্বার্থে এক হয়ে কাজ করতে পারলেই এগিয়ে যাবে দেশ, মনে করিয়ে দিলেন তারা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। নতুন আয়কর আইনের খসড়া নিয়ে বিভিন্ন মহলের সাথে আলোচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। এর অংশ হিসেবে সকালে